হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ হাতে মেহেন্দির ডিজাইন করেছি আমি। মানে এই জীবনে ফার্স্ট টাইম আমি মেহেন্দি করেছি, তাও আমার হাতে। আমি তো মেহেন্দি টেহেন্দি করতেই পারি না, শুধু ওর কাছে বলে একটু করে দে। আর বেসিক্যালি আমি খুব একটা মেহেন্দি করিও না, কি ইচ্ছা গেল করলাম। আর কালকে যাব করুণাময়ী আমডাঙায় পুজো দিতে, তাই ভাবলাম শাড়ি টাড়ি পরে যাবো, তাই একটু মেহেন্দি করেই নিই হাতে। বাড়িতে ছিল যতক্ষণ, আর এখানে দেখো 12টা 15 বাজে, রাত তখন 12টা 15। আর আমি তখন জেগে জেগে মেহেন্দি করছিলাম, বেশ মজাই লেগেছে মেহেন্দি করতে। মোবাইল দেখে দেখে একা একা বসে বসে মেহেন্দি করছিলাম। বেশ মানে আমি প্রথমে ভাবতাম হয়তো খুব কঠিন কঠিন একটা ব্যাপার ডিজাইন করা, তো দেখলাম না, সহজই আছে। চলো, ওকে, গুড নাইট। ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। গুড মর্নিং গাইজ। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর 8টা সাড়ে 8টার মধ্যে আমার চানও হয়ে গেছিলো। ঠিক আছে, যেহেতু আমি পুজো দিতে যাব, বলেছিলাম আমডাঙা করুণাময়ীতে আমি পুজো দিতে যাব। সকাল সকাল যেতে হবে ওখানে, নাহলে প্রচণ্ড ভিড় হচ্ছে এখন, প্রথম প্রথম তো, ওই জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে। আর ওই জন্য আমি রেডি হতে বসে পড়েছি, তাড়াতাড়ি যেহেতু বার হতে হবে। এবার রেডি হতেও তো এক গাদা টাইম লাগবে, আমার তো লাগেই। আর কার কার লাগে রেডি হতে একটু টাইম কমেন্ট করো। আমি রেডি হয়ে বেরিয়েও গেছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। ফাইনালি আমি পৌঁছে গেছি গাইজ, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ চারি সাইডে কত মেলা বসেছে, অনেক মেলা বসেছে। আর এখন বাজে কটা জানো? 2:30 বাজে, আর এখন আমি এখানে এসে পৌঁছেছি। 8:30টার ভিতরে আমার স্নান কমপ্লিট হয়ে গেছিলো। এবার তখন থেকে মানে তখন রেডি হতে বসেছিলাম, মানে 8:30টার দিকে রেডি হতে বসেছিলাম, ঠিক আছে। তো 8:30 থেকে আর 2:30টার মধ্যে মানে 2:30টার সময় আমি পৌঁছালাম। তাহলে মাঝখানে কি হয়েছে এতটা টাইম, বাকিটাই ইতিহাস, তোমরাই বুঝে নাও। আমার খুব খারাপ লাগছে গাইস যে আমি পুজোটা দিতে পারলাম না। এত দূর আসলাম পুজো দেবো বলে, কিন্তু আমার পুজোটাই দেয়া হলো না। কি আর করা যাবে, ভগবান হয়তো চাইনি আমার হাত থেকে পুজো নেবে, নাহলে আমি আর পুজোটা দিতে পারতাম না। মানে মন্দিরের গেট বন্ধ করে দিয়েছিল 2:30টার দিকে, মায়ের ভোগ হবে তার জন্য বন্ধ করে দিয়েছিল। আবার সেই 4:30টার দিকে গেট খুলবে, তখন থেকে আবার পুজো শুরু হবে। তো এতক্ষণ মানে হচ্ছে না খেয়েছিলাম সারাদিনই, তাই বাবাই বললো যে আর মানে না খেয়ে থাকতে হবে না, আর একদিন আসবো, এসে সেদিন পুজো দিস কোনে, এখন চল গিয়ে কিছু খেয়ে নিই। আমি বললাম ঠিক আছে, কিন্তু 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 হচ্ছিলো, ভেবেছিলাম যে 5টার সময় নাই পুজো দেবো, কিন্তু ও বারবার বলছিল যে চল আর একদিন আসবো। তাহলে আমি বললাম ঠিক আছে চল তাহলে যাই। আর এদিকে আমি একটু মানে ছ্যাবলামি মারছিলাম। আমরা ঢাকাই পরোটা অর্ডার করেছিলাম, আমাদের অর্ডার চলেও এসছে। ওরা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। তো আমাকে বলছে ভিডিও পরে কর, আগে খা। আর ওরা ক্যামেরার সামনে আসলে যে ওদের কী হয়, ক্যামেরার সামনে তো আসতেই চায় না, আসলেই বলে ক্যামেরা অফ কর, ক্যামেরা অফ কর, এরকম করছিলো। যাই হোক, ভালোই মজা হয়েছে ওখানে। আর বাবাই তো খেয়েই যাচ্ছে। গাইজ ও একা একাই খেয়ে যাচ্ছে, ওকে কতবার বললাম আমাকে একটু খাইয়ে দে, ভিডিও হচ্ছে, একটু খাইয়ে দে, একটা রিলস বানায়, কিন্তু খুব হারামি, করলোই না, বলছে তুই একা একা খা। তাই একা একাই খাচ্ছি। কিন্তু বিশ্বাস করো গাইজ, ওই একটুখানি মুখে দিতেই না মানে বুঝে গেছি ও সে কেমন একটা মতো ঢাকাই পরোটাটা। আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো ঢাকাই পরোটা কমেন্ট করো। কে কে মেলায় গিয়ে ঢাকাই পরোটা খেয়েছো কমেন্ট করো। আর কার কার ভালো লাগে খেতে তারাও কমেন্ট করো। আমার তো একদম ভালো লাগেনি, আর কার কার ভালো লাগে না তারাও কমেন্ট করো, ঠিক আছে। আমার তো সত্যি কথা একদম ভালো লাগেনি, মানে কি বলবো, কেমন একটা মতো। আর আমরা 3টে অর্ডার করেছিলাম, তো তাই মানে নেওয়ার 3টেই ফালতু হয়ে গেছে পুরো। গাইজ বাবাইয়ের খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই ও বলছে আমি এক কামড়ে ওটা খেয়ে নেবো, তাই ওটা হাতে করে তুলছে ওরকম। আমাকে বলছে তুইও তোল, আমি তুলবো না, আমাকে জোর করে বলছে তুইও তোল। তাই কি করবো, ওর কথা শুনে আমিও ওরকম করলাম। আর সবাই গাইজ আমাদের দিকে হাঁ করে দেখছিল। গাইজ পাঁপড় ভাজা খেতে আর ভালো লাগছে না, এখনো পুরোটাই ধরতে গেলে রয়েছে। কেউ খায়, সব মানুষে খায়, তোমরা একদম খবরদার কেউ না, ঠকে যাবে পুরো ফালতু। এর থেকে পাঁপড় ভাজা অনেক ভালো হয় খেতে। চটকা একদম পুরো ফালতু জিনিস গাইস। গাইস আকাশে নষ্ট করে যায়, এ তো রাক্ষস, এর মানে সব ডুবে গেছে পেটে। এটা এটা দেখে কি মনে হচ্ছে, এটা দেখে কি মনে হচ্ছে?
হয়েছে না গাছ দিয়ে 180 নেবে চ ছেড়ে যদি ছেড়ে দে ও খাইলে শরীর খারাপ করবে চ খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে বার হয়ে মেলাটা পুরো ঘুরে নিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলেই গেছিলাম। তারপর বার হচ্ছে যখন, মানে এটা গেট, বার হওয়ার গেট, বার হওয়ার সময় মনে পড়েছে যে ভিডিও করা হয়নি, তাই আবার এই ভিডিওটা বানিয়েছিলাম। তো গাইজ মেলাটা, অনেক মেলাই বসেছিল, বেশ ভালোই মজা হলো, প্রচুর মেলা বসেছিল, অনেক কিছু কেনাকাটা করেছি। বাড়ি এসে তোমাদের সব দেখাবো। শাড়ি পরে আমাকে কেমন লাগছিল কমেন্ট করে জানিও, আর আমার চুলটা কেমন লাগছে সেটাও জানিও। গাইজ বাড়ি আসার সময় দেখি ওই শোকেস আনলাটা ওখানে ছিল, তাই ভাবলাম একটা ফটো তুলে আসি। তো ফটো তুলতে গিয়ে একটা ভিডিওই বানাচ্ছিলাম, তা সবাই আমাদেরকে কীভাবে দেখছিল দেখো। গাইজ দোকান থেকে বার হয়ে আমি গাড়িও পেয়ে গেছিলাম, আর গাড়িতে বসে আছি এখন। তো বসে বসে ভাবলাম একটা ভিডিওই বানানো যাক। তো আমি ম্যাজিকের মধ্যে বসে আছি, আর সামনেই বসেছিলাম, ভিতরে পুরো ভিড় ছিল, তাই সামনেটা ফাঁকা ছিল, ওই সামনেই বসে গেছিলাম। আর এর আগে আমাকে একটা বাস, মানে আরেকটা বাসে করে এসেছিলাম, বাস থেকে নেমে তারপরে আবার এই ম্যাজিকে করে, মানে ম্যাজিকে উঠেছি। তো গাইজ চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। গাইজ আমি বাড়ি চলে এসেছি, আর ফ্রেশ হয়েও বসে পড়েছি। তো মেলা থেকে কী কী কিনে এনেছি সেগুলোই দেখাবো এবার। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখতেই পাচ্ছ আমি ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। তো চলো কী কী কিনেছি দেখানো যাক। সবার প্রথমে আমি 4টে ক্লিপ নিয়েছিলাম, রেড, পিঙ্ক, ব্লু অ্যান্ড হোয়াইট। আর এই 4টে ক্লিপ আমার খুব ভালো লেগেছিলো, তার জন্য 4টেই একসাথে নিয়ে নিয়েছিলাম। আর এই কোপার ফুলটাও নিয়ে নিয়েছিলাম, ফুলটা বেশ ভালোই লাগছিলো, তাই দেখলাম ওখানে ঝুলছিল, তাই আমি একটা ছিঁড়েই নিলাম। মানে টাকা দিয়েই নিয়েছি, উল্টো পাল্টা ভেবো না। আর এটা এইভাবে হাতেও আমি পরে দেখছিলাম যে হাতে হয় কি, তা হাতেও ভালোই লাগছিলো, ভিডিও করার জন্য হাতে ভালোই লাগছিলো, তাই এটা নিয়েই নিলাম। কেমন লাগছে জানিও। আর এই চিরুনিটাও নিয়েছিলাম, কালারটা আমার খুব ভালো লেগেছে, পিঙ্ক কালার এমনি আমার ভালোই লাগে, আর কালারটা আমার খুব ভালো লেগেছে, তার জন্যই নিলাম। আর আমি একটু ওরকম আঁচড়াচ্ছিলাম মাথাটা। আর আর এই চিরুনিটাও নিয়েছিলাম, এটা আমার না, মানে এটা বাবাই নিয়েছিল, ও বাড়ি নিয়ে যেতেই ভুলে গেছে, আর আমি সাথে করে নিয়ে চলে এসেছি। বাড়ি এসে দেখি চিরুনিটা রয়েছে। আর এই পার্সটাও নিয়ে নিয়েছিলাম, কারণ কালারটা আমার বেশ ভালোই লেগেছে, আর এই পার্সে একটা পমপমও রয়েছে দেখতে পাচ্ছ। আর কালারটা হচ্ছে বাবাই পছন্দ করে দিয়েছিল, আর ওই গিফটও ওই করে দিয়েছিল, মানে গিফট করেছিল। আর কালারটা বেশ ভালোই, মানে ওর চোখ সেই, মানে ও চয়েস করতে পারে বেশ ভালো, আমার থেকেও ভালো। আর আমার দারুণই লেগেছে পার্সটা। এই পার্সে অনেকগুলোই খোপ আছে, একটাতে মোবাইল রাখবো আর বাদবাকিগুলোতে টাকা রাখবো, বেশ ভালোই। মোবাইলও দেখলাম ধরেই গেছে, বড়ই আছে পার্সটা অনেকটাই। আর এই চুড়িটাও কিনেছিলাম, চুড়িটা তো আমার বেশ দারুণ লেগেছে। চুড়িটা পছন্দটা আমার ছিল, কিন্তু পেমেন্ট করেছিল বাবাই। বলির বোকরা তো ওই হয় সব সময়। না, চুড়িটা বেশ ভালোই লেগেছে, ওরও পছন্দ হয়েছে, ও বলছে ভালো। আমি লাস্টে নিচ্ছিলাম না, ও বলছে না না নে, খুব সুন্দর লাগছে, তুই পরলে ভালোই লাগবে। তা আমি পরেছি, পরে আমার সত্যি আমার খুব ভালোই লেগেছে। 4 পিস চুড়ি ছিল, 4টেই পরেছি, আর ভালোই লাগছে। আর চুড়িতে স্টোন বসানো ছিল, সাদা স্টোন, আমার তো বেশ ভালোই লেগেছে, চুড়িটা খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। থ্যাংক ইউ বাবাই এত সুন্দর চুড়িটা গিফট করার জন্য। কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো টাটা।